সজনে পাতার ভর্তা করব। এই জন্য আমি বেশি ছোট লাল আলু হালকা একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ শুধু পাতাগুলো ভর্তা করলে অনেক সময় তো খসখসে লাগবে মুখে, একটু আলু দিলে টেস্টটা বেশি হবে। সজনে পাতাটা ধুয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো। এই পাতার পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে সামান্য শুধু একটু লবণ দিব। একটু লবণ দেওয়া হয়ে গেলে ঢেকে দেব। তারপর এই তো ফিরে আসলাম, তো পানিটা শুকিয়ে গেছে। সরিষার তেল দিয়ে দিব, সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। এই তো এটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তেল দিয়ে নিলাম। এখানে এখানে মরিচ আর রসুনটা আগে ভেজে নিব। রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এই যখন পেঁয়াজটা দেবো, দিয়ে পেঁয়াজটা শুধু হালকা করে ভাজবো, মানে শুধু এই কালারটা চেঞ্জ করে নেব। শুধু এই যে এইভাবে কালারটা চেঞ্জ করে নিয়েছি। এই যে সবগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, তো এভাবে ব্লেন্ড করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আগে একটু দিয়েছি। আর এখন এই যে সরিষার তেল দিয়ে হয়ে গেল সজনে পাতার ভর্তা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ। সজনে পাতার ভর্তা করব, এই জন্য আমি বেশি ছোট লাল আলু হালকা একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ শুধু পাতাগুলো ভর্তা করলে অনেক সময় তো খসখসে লাগবে মুখে, একটু আলু দিলে টেস্টটা বেশি হবে। সজনে পাতাটা ধুয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো। এই পাতার পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে সামান্য শুধু একটু লবণ দিব। একটু লবণ দেওয়া হয়ে গেলে ঢেকে দেব। তারপর এই তো ফিরে আসলাম, তো পানিটা শুকিয়ে গেছে। সরিষার তেল দিয়ে দিব, সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। এই তো এটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তেল দিয়ে নিলাম। এখানে এখানে মরিচ আর রসুনটা আগে ভেজে নিব। রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এই যখন পেঁয়াজটা দেবো, দিয়ে পেঁয়াজটা শুধু হালকা করে ভাজবো, মানে শুধু এই কালারটা চেঞ্জ করে নেব। শুধু এই যে এইভাবে কালারটা চেঞ্জ করে নিয়েছি। এই যে সবগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, তো এভাবে ব্লেন্ড করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আগে